নিচে রাখ, উঠা। আর তো লাগাই তো গোড়া শামসু, আমাকে বছরে এক ঘুষিতে গোড়া শামসুর সামনে চাইদার পড়ে গেছিল। আর হকি স্যার টান টানতে গেছিলাম গো ক্যান্টিনে, বস তারে এমন চর দিছে, ওই হকি সোহেল এখন পাগলা সোহেল। এই বেটা, তুই কি ভাবস তোর ওই চাপাবাজি শুই না আমি ডরামু? ডরাইলে ডরান, না ডরাইলে নাই। আমারে যখন ধরে আনছেন তখন বস তো ঠিকই আইব। এই হিরো মার্কা পোলা আমারে পিটাইবো হবে। ওই কুদ্দুস, ওই বাদল, এই পোলা পোলা আমারে পিটাইবো। আবে যা যা, আমার চান্দার টাকা আমারে বুঝাই দিয়া ঘরের পোলা ঘরে গিয়ে ঘুমা যা। আবে ওই ডাক্তার কানে যায় না, তোর বাপে তোরে ডাকতেছে, তুই হুনোস না? টাকা আমার দিকে, টাকা কোথা কো আমার লোকে। আমি অজ্ঞান হইলাম কেমনে? আমরা কে মারলো? ওই কে আমার গায়ে হিট করলো? আমার গায়ে ও হাত দিছে? কিরে ওই, আমার গায়ে কি ওই হাত দিছে? ভাই আমার বস তো খুব ফাস্ট, তাই আপনি কিছু দেখেন নাই। এইবার একটু ষোলো মৌসুমে মনে করে দেখেন। তুই যদি বুদ্ধিমান হোস তাহলে একটা ঘুষিতেই বুঝে যাবি আমার পরিচয়, আর যদি না বুঝিস তাহলে কয়েকটা দিন তোর হাসপাতালে কাটবে। তোর এত বড় সাহস আমার গায়ে হাত! তোকে যদি মারতে চাই তাহলে তোর লোকজনও আসবে। ধর তোর ডান দিকের জন এলো, সে লাথি খেয়ে পড়ে থাকবে ওইখানে। তারপর তোর বামের জন আসবে, ও মাথায় একটা পাঞ্চ খেয়ে ছিটকে পড়বে ওইখানে। দুজন পড়ে গেলে তোর পেছনে দাঁড়ানো দুজন আসবে, সাথে আরো দুজন। চারজনকেই আমার মারতে হবে, চারজনই ছিটকে পড়বে চারদিকে। মারামারি আমি পছন্দ করি না, তাই তোকে বলছি আমি চাঁদা দেইও না, চাঁদা নেইও না। চাঁদাবাজদের আমি পছন্দ করি না, তাই উপদেশ শোন, চাঁদাবাজি ছেড়ে দে। শালাই কয় কি? উপদেশ তোর চেয়ারায় ছাপায় দেবো। বসেন বসেন। দেখি
সর্বনাশ, তুই করেছিস কি? এখন ওই লোকটার কি হবে? যা হবার হবে, আপাতত ঘন্টা তিনেক এই জঙ্গলে কাটিয়ে নি। স্যারের মেজাজ ঠান্ডা হলে তারপর ক্যাম্পে যাব। শুনেছিস কি সুন্দর ডাক? জানিস, সেদিন একটা পত্রিকায় পড়েছি, তুই যদি কোকিলের মতো করে ডাকিস আর কোকিল যদি সেই ডাকের উত্তর দেয়, তাহলে তোর জীবনে সুন্দর প্রেমিক আসবে, তোর প্রেম সার্থক হবে। বলেছি তোকে, মানুষের ডাক শুনে বুঝি কোকিল উত্তর দেয়? দেখেই দেখ না, ডাকতেও তো পারে। কু 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 তুমি সামনে এসো কোকিল, তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাট আপ! আপনি কোকিলের মতো করে ডাকছেন কেন? আমার ইচ্ছা, আমি চাইলে হাঁসের মতো প্যাক প্যাক করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, বাঘের মতো গর্জন করব, কিন্তু আপনি কোকিলের ডাক শুনে তাকে আই লাভ ইউ বলছেন কেন? তা পৃথিবীতে কি ছেলে মানুষের অভাব পড়েছে নাকি যে পাখিকে ভালোবাসার কথা বলতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। সেটাই তো করছিলাম, এই দিক দিয়ে শর্টকাটে নিজের বিজনেসের দিকে যাচ্ছিলাম, মাঝখানে আপনার সুরেলা কণ্ঠের ভালোবাসার ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনার কণ্ঠ শুনেই এই মন মজেছে। আপনাকে দেখার পর থেকে ইচ্ছে হচ্ছে মনের সমস্ত ভালোবাসা আপনাকে উজাড় করে দেই। এই শালা, কি হয়েছে রে? এই ফাজিলটা বুঝি তোকে ইপটিজিং করেছে? না 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 না, ইফটিজিং না, এখানে অ্যাডাম টিজিং চলছে। ডেকে ডেকে মানুষকে বলা হচ্ছে আই লাভ ইউ। আপনার বান্ধবীর মতো সুন্দরী মেয়ের মুখে আই লাভ ইউ শুনলে 80 বছরের বুড়ো তো জোয়ান হয়ে যাবে। 80। এই 3 নাম্বার টেবিলে একটা চা লাগা, আর ওই টেবিলে একটা মোগলাই দে। বস, খ্রিস্টান মিশনারির আলবার্ট আপনার খুঁজে গেছে। তাই নাকি? কেন? ফাদারের শরীর খুব খারাপ, আপনারে কইছে দেখা করতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ক্যান্টিনের দিকে খেয়াল রাখিস। ফাদার, আপনি আমাকে ডেকেছেন? মাই সান, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচবো না, তাই মরে যাওয়ার আগে আমি এতদিন তোমার কাছ থেকে যা গোপন করেছিলাম তার সবকিছু প্রকাশ করে যেতে চাই। গত 15টা বছরের প্রত্যেকটা দিন তুমি আমার কাছে এসে তোমার ছোট বোন শাওনের খোঁজ খবর নেবার চেষ্টা করেছো, জানতে চেয়েছো সে কোথায় আছে, কিন্তু কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের নাম ঠিকানা বলার নিয়ম নেই। শাওনকে কাছে না পেয়ে, তাকে দেখতে না পেরে তুমি যে কতটা মানসিক কষ্টে আছো আমি তা বুঝতে পেরেছি, আর তাই আজ চলে যাবার আগে তোমার কষ্ট আমি লাঘব করে দিয়ে যেতে চাই। অ্যালবার্ট,
খামের মধ্যে তোমার ছোট বোনের নাম ঠিকানা এবং একটা ছবি আছে। আশা করি এর মাধ্যমে তুমি তোমার ছোট বোনকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। শুধু একটি কথা, শাওন যতদিন এখানে ছিল ততদিন ও শুধু তোমাকে ঘৃণাই করেছে। ওর যে কোনো ভাই ছিল সে কোনোদিন স্বীকার করতে চায়নি। তোমার সম্বন্ধে ওর মনে ছিল শুধু ঘৃণা। নিজের পরিচয় দেবার আগে জেনে নিও সেই ঘৃণা ওর মনে আজও আছে কিনা। যদি থাকে তাহলে তাহলে তোমার পরিচয় আর ওকে দিও না, দিও না। আমি আসছি, তোর কাছে আমি আসছি শাওন। ইয়ে শুনুন, রহমান সাহেবের বাসাটা ওই যে। ধন্যবাদ। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমাকে দেখে বোবা হয়ে গেলেন নাকি? এই যে মিস্টার। সরি, আমি রহমান সাহেবকে চাচ্ছিলাম। বাবা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছেন, তাকে কি প্রয়োজন আমাকে বলুন। জি মানে ইয়ে আমাকে এই ঠিকানাটা। নিশ্চয় মেডিকেল কলেজের টিচাররা দিয়েছেন, যদি আমি ভুল করে না থাকি। আপনি নিশ্চয় মেডিকেল কলেজের ক্যান্টিনটা লিজ নিয়েছেন, তাই না? জি, কিন্তু আপনি বুঝলেন কি করে? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের কলেজের ক্যান্টিন আগে যে চালাতেন উনিও আমাদের বাড়িতে ভাড়া থাকতেন, বাট আই এম ভেরি সরি, রুম আর খালি নেই। গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। কিন্তু আমি অবশ্য আপনি আমার পাশের বাড়িতে কথা বলে দেখতে পারেন, ওটা আমার বান্ধবীরই বাড়ি, ওদের একটা রুম খালি আছে। ওকে, তাহলে গুড বাই। আমার কালকে পরীক্ষা, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে। বাই। আল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি। আমার বোনকে আমি খুঁজে পেয়েছি। আমার বোন সুস্থ আছে, ও ভালো আছে। তুই ঘরের দরজা যতই বন্ধ করে দিস, কিন্তু আমাকে আর তুই দূরে সরাতে পারবি না। আমার যতই কষ্ট হোক, আজ থেকে আমি তোর কাছাকাছি থাকবো। আমাকে যে তোর কাছাকাছি থাকতেই হবে। আপনার ক্যান্টিন লিজ দেবার প্রস্তাব অলরেডি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে। আপনি চাইলে আজকে থেকে ক্যান্টিন সাজানোর কাজ শুরু করতে পারেন। এই নিন আপনার অনুমতিপত্র। থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের শরীর চর্চা শিক্ষক কাশেম সাহেবের কাছ থেকে ক্যান্টিনের চাবিটা বুঝে নিন। জি স্যার,
আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, ইয়ে কাশেম স্যার আছেন? কাশেম স্যার মানে? উনার নাম রকি, বডি বিল্ডার রকি। আচ্ছা, ওনাকে আমার ভীষণ প্রয়োজন। ক্যান্টিনের চাবি ওনার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। এখন স্যারের সাথে দেখা হবে না। স্যার বিশেষ এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আওয়াজ শুনছেন না? শুনছি। এত জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মনে হচ্ছে যে বেলুন ফুলাচ্ছে। শরীরের যত মাসেল ছিল সব তো 2 দিনের কালা জ্বরে ফিউজ হইয়া গেছে। তাই এই পদ্ধতি, 6 প্যাক, বাইসেপ, টাইসেপ সব বানানো যায়। আরে বাহ, আপনার বসের তো দারুণ মাসেল। খালি ভিসা পেল না দেখে, নয়তো আমেরিকার মাটিতে একবার পা দিতে পারলে নিশ্চিত মিস্টার ইউনিভার্স হতো। কেন উনি ভিসা পেলেন না কেন? এম্বাসিতে দরজা খুলে ঢুকার সময় তার হাতের টানে দরজা ভেঙে গিয়েছিল, ও তাই তাকে আর ভিসা দেয়নি। আচ্ছা। বাবা, কি ভয় পেয়েছেন? এটাই আমার স্যারের স্টাইল, প্রতিদিন একটা করে দরজা বদলাতে হয়। ওয়াও, কি বডি! হু আর ইউ? আমি সংগ্রাম চৌধুরী, ক্যান্টিনের নতুন কন্ট্রাক্টর। ও আই সে। শোনেন, ক্যান্টিনের খাবার নিয়ে কোনো 2 নম্বরই চলবে না। কেউ যদি খাবার নিয়ে কমপ্লেইন করে, সাথে সাথে পারমিট ক্যান্সেল। জি স্যার। আর আমার জন্য প্রতিদিন 4টা মুরগি, 2 ডজন ডিম বরাদ্দ রাখতে হবে। কমল গিয়ে প্রত্যেকদিন নিয়ে আসবে। তা খাবারের বিলটা কে দেবে স্যার? বিল? আমার কাছে বিল চাওয়া? হাউ ডিয়ার ইউ! স্যার, আপনার মতো মাসেলম্যান আমাকে একটা হিট করলেই তো আমি ভর্তা হয়ে যাব। শোনো, থাকার ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজে নাই। পাশের এলাকায় জহুরা কলোনিতে অনেকে পেইং গেস্ট হিসেবে লোক রাখে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর ক্যান্টিনের চাবি? ও, এই যে চাবি। ক্যান্টিনে অনেক তেলাপোকা, ইঁদুর আছে, ওগুলোকে মেরে ক্যান্টিন চালু করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, পাশের হোটেলে মুরগি আর ডিম সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা এবার নিয়ে ফেলি। অবশ্যই। মনে রাখিস, তোর 20% আর আমার 80%। আমার এত কম? এভাবে হ্যাঁ, আমার মতো করে হচ্ছে হচ্ছে। এই তো। হ্যালো হ্যালো, আছে। তুমি? আমারও তো সেই একই প্রশ্ন। এই মেডিকেল কলেজের ক্যান্টিনে তুমি কি করছো? আমি ইশারা, এমবিবিএস 3rd ইয়ারের স্টুডেন্ট। কেমন স্টুডেন্ট তা তো দেখতেই পাচ্ছি। ডাক্তারি পড়াশোনার কাটাকাটি ছেড়ে দিয়ে দিন দিন তাতা করে বেড়াচ্ছ। ডাক্তার হয়ে রোগীদের কি অবস্থা করবে আল্লাহই জানে। ইয়া আল্লাহ, আমি অসুস্থ হলে
এমন ডাক্তারের কাছে যাওয়ার আগে যেন সোজা তোমার কাছে পৌঁছে যাই। এই ফাজিল, আমরা না হয় পড়াশোনা বাদ দিয়ে এই বন্ধ ক্যান্টিনে এসে নাচানাচি করছি, তুমি এখানে কি করছো? কি চাও এখানে? আগে ম্যাডাম, আপনাদের সবার একটু উপকার করতে চাই। উপকার? জি উপকার। আমি সংগ্রাম, এই ক্যান্টিন আমি নতুন করে লিজ নিয়েছি। কাল থেকে ক্যান্টিন চালু হচ্ছে। আপনাদের খাবার দাবারেরও কোনো সমস্যা হবে না, পড়াশোনাও ঠিকভাবে চলবে। উপকার তো আপনাদেরই হচ্ছে। কি ক্যান্টিন খোলা? তার মানে প্র্যাকটিস বন্ধ? নো নেভার, ক্যান্টিন খুলবে না। ক্যান্টিন তো খুলতেই হবে। প্রিন্সিপাল স্যারের পারমিশন পেয়েছি, চাবিটাও বুঝে পেয়েছি। কিন্তু যে লোকটা ক্যান্টিন চালাবে সে যদি সুস্থ না থাকে? মানে? সেদিন রাঙামাটির জঙ্গলে তুমি বেঁচে গেছো, কিন্তু আজ তোমাকে আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি। আজ তুমি বাঁচবে না, না মরলেও অন্তত 3 মাস হাসপাতালে থাকতেই হবে। তাই নাকি? ঠিক আছে, দেখি তোমরা আমার কি করতে পারো। আমি কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি কেউ আহত বা নিহত হও তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। সময় সব বলে দেবে ফ্রেন্ডস। 1 মিনিট। মিউজিক ছাড়া আমার আবার নাচানাচি জমে না। এই খবরদার, আমাকে টাচ করলে কিন্তু ভালো হবে না। টাচ করার কোনো ইচ্ছেও আমার নেই। কারণ কি জানো? কারণ আমার টাচে মোম খুব সহজেই ভেঙে যায়। গেট দ্য পয়েন্ট। নাও তোমার সমস্ত চামচাদের নিয়ে এখন গেট আউট হয়ে যাও। আউট আউট। এনেছিস? এনেছি, শুধু আরছি না, সাথে আরো অনেক কিছু। পেয়েছি আসল জিনিস। ঢাল, আজ সব খাবো। ঢাল। ঢাল ঢাল ঢাল, সব ঢাল। এই সংগ্রাম, তুই কি ভেবেছিস? এই ইশারাকে তুই কি মনে করিস? আমি অবলা? আমি দুর্বল? না, আমিও প্রয়োজনে বাঘিনী হতে পারি। আজকের অপমান আমি এত সহজে ভুলবো না। আমি প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। ইশারা, তুই এমন করছিস কেন? আমি তো এখনো আর্টসের সাথে এটা মেশাইনি। তাড়াতাড়ি ঢাল, তাড়াতাড়ি ঢাল। আজ মাল খেয়ে টাল হয়ে যাব। ঢাল। ইশারা, আস্তে আস্তে খা। আমি একবার কোনো কিছু শুরু করলে সহজে থামি না। ওই সংগ্রামকেও শেষ না করে আমি থামবো না। কিন্তু ওই সংগ্রাম পুরুষ মানুষ, তুই মেয়ে হয়ে ওকে কি করবি? আমি ওই সংগ্রামকে খুন করব। কি? ইয়েস, খুন, মার্ডার। এমন খুন করব যে কাকপক্ষীয় খবর পাবে না, কেউ জানবে না। পুষ্প, তুই কুস্তিতে গতবারের চ্যাম্পিয়ন নেহা আর পারুলকে খবর দে। আমাদের দলে ভারী হতে হবে। তারপর? তারপর আমরা সবাই কাল ভোর 5টায় ঘুম থেকে উঠব। সকালে জগিং করার সময় সংগ্রামকে চেস করব। ও দৌড়তে থাকবে রাস্তা দিয়ে, এক পর্যায়ে উঠে যাবে ট্রেন লাইনে।
সেখান দিয়ে দৌড়তে থাকবে, অপর দিক থেকে ট্রেন আসতে থাকবে, তখন ধাক্কা দিয়ে ওকে ট্রেনের সামনে ফেলে দেব। ওর নামের আগে মরহুম বসে যাবে। কি স্বপ্ন! কে কাকে মরহুম বানায় কাল সকালেই বুঝিয়ে দেব। কলেজের ক্যান্টিন লিস্ট দিয়েছি তো, এখানে থাকতে পারলে যাতায়াতের অনেক সুবিধা হবে। নিন নাস্তা নিন। ভয় পাওয়ার কিছু নেই, উনি আমার সহধর্মিনী। এই অবস্থা, ওনাকে চেনা বড় কষ্টকর। এই কষ্টটা আর দ্বিতীয়বার করতে হবে না, কারণ ওনাকে সবসময় এইভাবেই দেখতে পাবে। তাই নাকি? তোমার বিশ্বাস না হলে ওই ছবির দিকে তাকিয়ে দেখো, আমার বিয়ের পরে তোলা। ও, এবার বাড়ি ভাড়ার ব্যাপারে বলুন। হ্যাঁ, সব সহ ভাড়া 3000, 2 মাসের অ্যাডভান্স চাই। কিন্তু রুমটা কাকে ভাড়া দেব তা ঠিক করবে আমার মেয়ে। ঠিক আছে, তাহলে ওনাকে একটু ডাকুন। মেয়ে আমার লাখে একটা, রাত জেগে পড়াশোনা করে। ও তাই নাকি? কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আবার পড়তে বসেছে। ওর মতো লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টা হতেই পারে না। তাই নাকি? তা ডাকুন না আপনার মেয়েকে। ইশারা, মা ইশারা। বাবা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ মা, আমাদের খালি রুমটা ভাড়া নেবার জন্য ও এসেছে। দেখো, যিনি এসেছেন উনি কি মহিলা না পুরুষ? কত পরহেজগার মেয়ে আমার। জি, আর কত ঢং করবে করো, তারপর সুযোগ মতো হাতে হাড়ি ভেঙে দেব। ভাড়া নিতে চাচ্ছে স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম, উঁচা লম্বা, দেখতে হিরোর মতো। বাবা, তোমাকে কতবার বললাম ছেলে মানুষ এলে আমাকে ডেকো না। জানো না আমি সবার সামনে আসি না, আমাকে পর্দা মেনে চলতে হয়। What a daughter, uncle! আহা, বাড়ি ভাড়া নিলে ও তো ঘরের ছেলের মতোই হয়ে যাবে। তুই একটু দেখ। কিরে, তোকে আমি কলেজ ছাড়া করতে চাচ্ছি, আর তুই আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিস? সরি, আমি আমাদের বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দিতে পারবো না। তুমি অন্য কোথাও যাও। হ্যাঁ, দরকার নেই। আমি আসি বাবা। Excuse me, madam. ম্যাডাম, আমি এখানে রিকমেন্ডেশন নিয়ে এসেছি। বাবা, তুমি ওনাকে বলে দাও এখানে কারো রিকমেন্ডেশন গ্রহণযোগ্য নয়। আহা, একটু দেখুন না, এই মোবাইলে সব রেকর্ড করা আছে। আপনারা বাড়ির ছাদের উপর বসে কি কি করেন সব কিছু রেকর্ড করা আছে। কি? জি, আঙ্কেল যদি শোনে আপনি রাতভর ছাদে বিয়ার খেয়ে আমাকে খুনের প্ল্যানিং করেছেন, তাহলে না না বাবা, ওর রিকমেন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ। জলদি ওকে রুমের চাবি দিয়ে দাও। জি। শাওন, তোকে চোখের সামনে রাখার জন্য, তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি। আমি জানি তুই আমাকে ঘৃণা করিস। আমি জানি তোর জন্য আমি মৃত। কিন্তু তারপরে বোন, 15 বছর ধরে তোকে কাছে পাবার যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বড় হয়েছি,
আমার সেই আকাঙ্ক্ষা পূরণ না করা পর্যন্ত এই এলাকা ছেড়ে আমি যাব না। আমি যাব না তোকে ছেড়ে, আমাকে যতই কষ্ট করতে হোক না কেন। তোর মুখে ভাই ডাক না শুনে আমি যাব না শাওন। আমি আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। আপা, এই বুয়া, বুয়া দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। আচ্ছা আপা। এখনো আসছে না কেন? কি হলো? পথ ছাড়ো, আমাকে কলেজে যেতে হবে। তার চেয়ে জরুরি আমার সাথে তোমার দেখা করা। গতকালই না কলেজে দেখা হলো। তোমার জন্য এই মন মরুভূমির মতো শুকিয়ে আছে, সেখানে ক্ষণিকের দেখায় কি মন ভরে বলো? তোমাকে আজ আমাকে সময় দিতেই হবে। ও তাই নাকি? তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। সংগ্রাম, সংগ্রাম, কোথায় তুই? সংগ্রাম, কি হয়েছে আমার এখন? তোর বস কিভাবে নিজেরে বিষাক্ত খাবার খাওয়াইয়া আমার বডিটা নষ্ট করবে, আমার চাকরি খাইবে, আমার কলেজের সামনে ভেট্টেটি করবে। আহা পেচাল কম, যা কিছু কইবেন কাট টু কাট কোন, পাবলিকেরও তো টাইম নাই। কাট তোদের বসলে। সংগ্রাম, এই সংগ্রাম, এই। জি স্যার। হোয়াট ইজ দিস সংগ্রাম? আমার চায়ের মাঝে এসব কি? মাসি মাসি দেখে এত কথা, আগে যে পড়ছিল টিকটিকি, ওই টিকটিকি দেখলে কি কইতেন? কি চায় টিকটিকি? আমার চায় টিকটিকি? দ্য গ্রেট রকেট চায় টিকটিকি? ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র। স্যার কুল ডাউন স্যার, কুল ডাউন। আমি এক্ষুনি চা বদলে দিচ্ছি। না, চা আমি খাবো না। আমি জানতে চাই তুমি কি মনে করো নিজেকে, কি মনে করো, কি ভাবো নিজেকে? স্যার স্যার আসতে লাগছে। লাগবেই তো, গ্রেট রকেট সাথে লাগতে গেলে তো লাগবেই। জানো আমি একটা পাঞ্চ করে তোমার চেহারার ভূগোলটা বদলে দিতে পারি। কি ভাবো তুমি আমাকে? যা ভাবার তাই তো ভাবি স্যার। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে কি আমার তুলনা হয় স্যার? কথাটা মনে রেখো। জি স্যার। নয়তো প্রিন্সিপালকে বলে আমি তোমার ক্যান্টিনের পারমিশন ক্যান্সেল করে দেবো। প্লিজ স্যার, সেরকম কিছু করবেন না। আমার ক্যান্টিন থেকে প্রতিদিন আপনাকে ফ্রি ফ্রি চা পাঠিয়ে দেবো স্যার। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। টেক ইট। বাহ 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 বাহ, সংগ্রাম তাহলে রকি স্যারকে ভয় পায়। রকি স্যারকে দিয়েই সংগ্রামকে সাইজ করতে হবে। কিন্তু স্যারকে রাজি করাবো কিভাবে? ये तो मेरा बाएं हाथ और आंखों का खेल है। ইশারা, শুধু স্যুপ আর কোনো কিছুর অর্ডার দেওয়ার দরকার নেই। ঠিক আছে। এক্সকিউজ মি। জি ম্যাডাম। দুটো থাই স্যুপ। জি আচ্ছা। এই, এই, এই সিগারেট দূরে সরো। সরি, সিগারেট দূরে সরো বলছি। সরি। স্যার, আপনিও কি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারেন না? ধোয়ার কোনো সমস্যা নেই, সমস্যা সিগারেটে। এর আগুন আমার শরীরে লাগলে আমার শরীরের মাসেলগুলো সিলিন্ডারের মতো ব্লাস্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? বলছিলাম কি স্যার, আমাদের মেডিকেল কলেজের ক্যান্টিনটা যে ভাড়া নিয়েছে, ওই শয়তান ছেলেটার কথা। ছেলেটা খুব দুষ্টু স্যার। এই সিগারেট সরান না। সরি ভাই। নিন।
আচ্ছা, ওই সংগ্রামের কি চাই তোমার? ওর কাটা হাত, না কাটা পা দুটো, না তাহলে কাটা মুন্ডুটা? না স্যার, আমার শুধু ওর মোবাইল সেটটা প্রয়োজন। মোবাইল সেট? ওটা দিয়ে কি হবে? ওটাতে আমার কিছু গোপনীয় ছবি আছে স্যার। ওই ছবিগুলো দিয়ে সংগ্রাম আমাকে ব্ল্যাকমেল করছে। ডোন্ট ওয়ারি, আমি সংগ্রামের হাত পা ভেঙে ওর মোবাইল কেড়ে নিয়ে আসবো। ওকে? ও থ্যাংক ইউ স্যার। হাতের মধ্যে দিয়ে ঢুকা। একটু সোজা করুন, সোজা করুন। আচ্ছা, এত বড় চিটিং, বেলুন দিয়ে মাসেল বানিয়ে আমাদের সাথে টিক্কা, কলেজের সবার চোখে ধোকা। ব্যাপারটা দেখাচ্ছি মজা। খেলা হয়েছে। কমু সংগ্রাম, এখন আসতে না করেন, আপনাকে রেডি করতে সময় লাগবে। বিকেল বেলা আসতে আচ্ছা। বলেন। দেখি হাতটা সোজা হ্যালো করুন। হ্যাঁ। সংগ্রাম, এখন আমি খুব ব্যস্ত আছি, তোমার সাথে আমার জরুরি কাজ আছে। বিকেল 5টায় আমার সাথে জিমে দেখা করো। জি স্যার, বিকেল 5টা টের পাবে এবার। রকি স্যার, রকি স্যার, রকি স্যার। ওয়েলকাম সংগ্রাম, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফাইট লোকেশন। এইবার বুঝবে চান্দু। ফাইট কোথায় স্যার? চারিদিকে এই মেয়েদের দেখে তো আপনাকে মনে হচ্ছে কলির কেষ্ট, আর এই ব্যায়ামাগারে কেষ্টদার মনোরঞ্জনের জন্য বিউটি কন্টেস্ট হচ্ছে। দেখলেন স্যার, দেখলেন? আমি বলেছিলাম না, মেয়েদেরকে দেখলেই ও এরকম রোমান্টিক স্টাইলে কথা বলা শুরু করে। আয় বলছি, বল তুই কোন অস্ত্র দিয়ে মরতে চাস? উমা, মোবাইলটা কোথায় যে রাখলো পাচ্ছি না। আরে ওই যে ওই হাতের পাশেই তো মোবাইল। কি করব? তোকে অপেক্ষা করতে হবে। কতক্ষণ? যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ। চোর 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 চোর। আমি চোর না, আমি মেয়ে মানুষ। সরি, এই চুন্নি 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 চুন্নি, এই চুন্নি চুন্নি ধরেছি, চুন্নি চুন্নি চুন্নি, চুন্নি দাও, এই চুন্নি। চোর চোর। কোথায় 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 চোর কোথায়? না মানে স্বপ্ন দেখছিলাম তো, স্বপ্নে চোর এসেছিল।
ও আচ্ছা আচ্ছা, স্বপ্ন দেখে ভয় পেয়েছো? এই বাড়িতে আমি যতদিন আছি তোমার কোনো ভয় নেই। যাও বাবা, ঘুমাও গিয়ে। আসি বাবা, চলো। এত রাতে তোমাকে আমার রুমে দেখলে তোমার বাবা মা কষ্ট পেতেন, তাই তোমাকে আড়াল করে রেখেছিলাম। যাও, রুমে যাও। যাও। দাঁড়াও দাঁড়াও, আমার মোবাইল দিয়ে যাও। আর তোমার জানার জন্য বলছি, আমার মোবাইলে কিচ্ছু নেই, সব ডিলিট করে ফেলেছি। যাও। কি রে, বদমাশটা না তোকে ধরে ফেলেছিল? চোর মনে করে মারধর করেনি তো? উল্টাপাল্টা কিছু করেনি তো? হ্যাঁ, না, কিছুই করেনি, বরং বাবা মার কাছে ধরা পড়া হাত থেকে আমাকে বাঁচিয়েছে। তা তো বুঝলাম, কিন্তু আসল জিনিসটা কোথায়? মোবাইলেরও আর দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যা কিছু রেকর্ডিং করা ছিল সব ডিলিট করে ফেলেছে। অতএব এখন নিশ্চিন্তে ঘুমাবো। দয়া করে তোরা বিদায় হ। শোন, নো, ঘুম ঘুম, শুধু ঘুম। আরে যাচ্ছে যাচ্ছে। ওই রহমানের বাচ্চাকে বের করে নিয়ে যা। কি তোমরা কারা? কি চাও? তোর বাপ কোথায়? বাবা বাসায় নেই। চুপ, মিথ্যা কথা বলবি না। এই, ঘর খালি করে সব মালপত্র বের করে নিয়ে আয়। তাড়াতাড়ি আয়। তোমরা ফেলতেছো কেন? তোমরা ফেলো না, ফেলো না, ফেলো না, প্লিজ, ফেলো না। শাওন, সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। কি বলছেন আপনি? শাওন চিৎকার করছে। করুক। কেন করছো? এই মহল্লায় থাকতে হলে অনেক কিছু শুনেও না শোনার ভান করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। থামো, কেন জানো? থামো। কারণ ওরা বদির লোক। বলো, বদি? চুপ করছো হ্যাঁ, কেন? বদিউজ্জামান ওরফে বদি, শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন। শাওনের মায়ের চিকিৎসা করতে গিয়ে শাওনের বাবা বদির কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল। আজ সেই টাকা পরিশোধ করবার শেষ দিন। হয় ওরা আজ টাকা নিয়ে যাবে, নয়তো খালি করে দিতে হবে এই বাড়ি। এই, চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। কেউ আসবে না, তোকে বাঁচাতে কেউ আসবে না। শালা, আপনাদের মহল্লায় না। এই মহল্লায় আমাকে বাধা দিতে কেউ আসবে না। সংগ্রাম, ওদিকে যেও না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম। কিরে, এই, আছে নাকি কোনো বীর পুরুষ? থাকলে বেরিয়ে আয়। বেরিয়ে আয়। আমি তোকে ছোবও না, তোর গায়ে একটা টোকাও দেব না। আমি শুধু দেখব কতক্ষণ তুই ওর চুলের মুঠি ধরে রাখতে পারিস, কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাসতে থাক।
হাসতে থাক। হাসতে থাক, হাসতে থাক। আমি দেখতে চাই কতক্ষণ তুই হাসতে পারিস। হাস, হাস। আর যদি কোনোদিন তোরা এই পরিবারের দিকে চোখ তুলে তাকাস, তোদের চোখ আমি উপড়ে ফেলবো। যা ভাগ, ভাগ। আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক থাকতো, তাহলে আজ তাকে তোমার সামনে এনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম, দেখো ভাই কাকে বলে। তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আজ সেই তুমি আমাকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো। অথচ আমার আপন ভাই, যে আমাকে মাত্র 7 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে পাদ্রীদের হাতে তুলে দিয়েছিল লালন পালন করার ভয়ে। ছি ছি, আমি তাকে ঘৃণা করি, এত বেশি ঘৃণা করি যে। তুমি ভেতরে যাও, তোমার কোনো ভয় নেই। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও। দেখি, তোমার হাত তো অনেকখানি কেটে গেছে, এসো তোমার হাত ব্যান্ডেজ করে দেই। না না, লাগবে না। আহা, এসো তো, এসো এসো, বসো এখানে, বসো। আচ্ছা শাওন, তোমার ভাই এখন কোথায়? আমি জানি না, আর জানতেও চাই না। দয়া করে আমার ভাইয়ের ব্যাপারে তুমি আর কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবে না। তবুও রক্তের সম্পর্ক বলে তো একটা কথা আছে। না, নেই। যদি থাকতো তবে ছোটবেলায় সে আমাকে মিশনারি স্কুলের পাদ্রীদের হাতে তুলে দিতে পারতো না। শাওন, তুমি আমাকে তোমার হারিয়ে যাওয়া ভাই ভাবতে পারো না? না, ভাবতে পারি না, আর ভাবতে চাইও না। যে ভাই আমাকে ভুলে গেছে, আমি তাকে ভুলে থাকতে চাই। আমি এই পৃথিবীতে একা আছি, একাই থাকতে চাই। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। তুই যতই অস্বীকার করিস, আমি তোর পাশে ছায়া হয়ে থাকবো।
পরিচয় দিতে না পারলেও আমি সারা জীবন আমার দায়িত্ব পালন করে যাব। তোর দিকে যত বিপত্তি আসুক আমি সব মাথা পেতে নেব। যত ঝড়ই আসুক আমি নিজে সেই ঝড়ের সাথে যুদ্ধ করব। নাম আমার বাদিউজ্জামান, মানুষ ডাকে বদে, বদের হাত দিয়ে আমি। আর তুই আমার সাথে 2 নাম্বারি করে বেঁচে থাকবি কি করে? ভাই লাশটা কি কোল্ড স্টোরেজ? ইয়েস। একি তোদের চেহারার ভূগোল তো দেখি পাল্টে দিয়েছে। লোকটা কে? নাম জানি না, শুধু জানি মেডিকেল কলেজের ক্যান্টিন চালায়। রহমানের মেয়েকে ধরে এনে থ্রেট করার সময় ওই হারাম জাদাটা এসে বাধা দিয়েছে। যে মহল্লার লোকে আমার নাম শুনলে ভয়ে প্যান্ট খারাপ করে ফেলে, সেখানে তোরা মার খেয়ে এসেছিস। ওই মহল্লার লোক কি ভুলে গেছে আমার নৃশংসতার কথা? ভুলে গেছে প্রয়োজনে বদি কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কাল হাজারো লোক দাঁড়াবে। এই ক্যান্সারটাকে এক্ষুনি অপারেশন করে ফেলতে হবে, এক্ষুনি। সংগ্রাম, সংগ্রাম বাবা, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও সংগ্রাম, ইশারাদের বাড়ির ভাড়াটিয়া। সেদিন ও না থাকলে হয়তো বদির লোকজন আমাকে খুনি করে ফেলতো। সংগ্রাম, উনি আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন নেই। আপনি যত দ্রুত সম্ভব বদির টাকা পরিশোধ করে দিন। কি করে দেব বাবা? ধার নিয়েছিলাম বাড়িটা বন্ধক রেখে, কোনো সুদ দেওয়ার শর্ত ছিল না। কিন্তু বদি এখন অন্যায় ভাবে ধারের টাকার সাথে সুদের টাকা যোগ করেছে। চক্রবৃদ্ধি হারে সুদের টাকাটা এতই বেড়েছে যে আমার পক্ষে সেই টাকাটা দেওয়া আর সম্ভব নয়। তাই বদি এই বাড়িটা খালি করে দেবার জন্য আমাকে বারবার চাপ দিচ্ছে। আইনের আশ্রয় নিতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি। সবাই বদিকে ভয় পায়, কিন্তু আমি পাই না। বদির লোক দ্বিতীয়বার কোনো ঝামেলা করার চেষ্টা করলে আমাকে খবর দেবেন। ওদের সাথে বোঝাপড়া আমি করব। চলো ইশারা, আসি। শাওন, তুই কলেজে যাবি না? তোরা যা, আমি আসছি। আহা, একটু আস্তে হাঁটো না। আমার তারা আছে, ক্যান্টিনে অনেক কাজ। ওখানে তো জুয়েলরা আছে। চলো না, আমরা অন্য কোথাও একটু ঘুরে আসি। অন্য কোথাও ঘুরে আসবো? কেন? এমনিতেই মানুষকে ঘোরাঘুরি করে না। তুমি ঘোরো গিয়ে, আমার এত সময় নেই। ধরে নিয়ে আয় শালাকে। ওকে ধরে নিয়ে আয়, যা। এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো।
বাড়ির দখল দিবি না আমাকে, মাস্তান ভাড়া করে এনেছিস, তোর গুন্ডা দিয়ে আমার লোকদের পিটিয়েছিস, সেই না? আজ থেকে তোর আর বাড়ির প্রয়োজন হবে না। জগৎ সংসারে সব মায়া মোহ থেকে আজ তোকে মুক্ত করে দেব আমি। এই বুড়া, কোথায় যাচ্ছিস? শুনেছি আমার লোকদের গায়ে যে আঘাত করেছে তাকে নাকি তুই থাকতে দিয়েছিস তোর ওপর তলায়। এই, তোর কি মরে যাওয়ার ভয় নেই? ওই হারামজাদাকে বাড়ি থেকে বের করে দিবি, নইলে এর পরের বার তোর সিরিয়াল। কথাটা কে বলে গেল? এই বাদিউজ্জামান, লোকে ডাকে বদি। গাড়ি ঘোড়া। সংগ্রাম ভাই, শিগগিরই চলো, বদি মহল্লায় আক্রমণ করেছে। দেখি কে খুন করেছে ওনাকে? কে খুন করেছে ওনাকে? আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন, কে খুন করেছে ওনাকে? তুমি কোনো কথা বলবে না, যা বলার আমিই বলছি। সংগ্রাম, তুমি আমার ঘর খালি করে দাও। মা, কি বলছো? চুপ কর তুই। আমি যা বলছি ঠিকই বলছি। এই আপদকে ঘরে বসে আজরাইলকে দাওয়াত দিয়ে আনতে পারবো না। কিন্তু কেন? কি আমার অপরাধ? অপরাধ তোমার না, অপরাধ আমাদের। এই এলাকায় থাকি, এটাই আমাদের অপরাধ। দয়া করে তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদেরকে আমাদের মতো বাঁচতে দাও। বাবাকে উত্তর দাও, উত্তর দাও। তোমরা কথা বলছো না কেন? কি করে কথা বলবে? কিসের ভরসায় কথা বলবে? বুঝতে পারছো না ওরা সবাই মৃত্যুর ভয়ে ভীত? দেখতে পাচ্ছ না ওদের চেহারায় মৃত্যুর ভীতি? যদি আজ ওরা কথা বলে তাহলে কাল ওদের অবস্থাও হবে ঠিক তোমার বাবার মতো। তোমার বাবার মৃত্যুর জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে কাকে দায়ী করা উচিত জানো? এই লোকটাকে। নিজেকে অনেক বড় ভাবেন, বীর পুরুষ ভাবেন। আপনার বীরত্ব ওদের কি দিয়েছে? দিয়েছে দুঃখ, কষ্ট আর স্বজন হারানোর বেদনা। এই কষ্টের আজই শেষ। আমি ওয়াদা করছি, আজকের পর থেকে এই মহল্লার আর কাউকে নিজের আপনজন হারাতে হবে না। এই, কি চাস তুই এখানে?
দেখো কাকু বাইন্দা রাখছে কি তেলেস মধ্যে কারবার। আরে জলদি বাইর হয়ে আসো, দেখা যাও। আরে কই আসো না কেন, জলদি আসো। আরে আসো, বাইর হয়ে আসো। আসো, তাড়াতাড়ি আসো। দেখো কাকু বাইন্দা রাখছে। আসুন, দেখে যান। এদের জোরেই বদি আপনাদের উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে। এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে। যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন, আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ নিন। আসুন, মারুন ওদের। আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চিনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন, মারুন ওদের। মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো, আমি। লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো, মার। হারো মার। আসো, আসো সবাই, তোমরা সবাই আসো। মারো ওদের, মারো ওদেরকে, ওদেরকে মারো। একদম চুপ। যে জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব। পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব আমি। এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে বাবা, কি করছো? ছাড়ো, ছাড়ো, এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি,
আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস। যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। এই, সবার সৈনিক, এই মহল্লার কোন বাড়িতে আজ থেকে আর কোন লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার, সির্ফ আমার। আয়ুকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর। সবাই সই করা। সই করুন এখানে, এখানে। নেন। স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারে দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই। এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি? আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামির বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল। ডাক। সংগ্রামকে কেটে টুকরো টুকরো করে ফেল। তোর সাথে লোক 10 জন আর আমার সাথে শত শত, সুতরাং বুঝতেই পারছিস আর এক পা আগে বাড়লে তোর অবস্থাটা কি হবে। এই এলাকার মানুষের ভয় পাবার দিন শেষ বদি। ঠিক আছে, দেখিয়ে দেব, আমিও তোকে দেখিয়ে দেব। আয় আয়। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ, এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। আয় আয়। চলেন। আসতে ভাই, আরে আসতে। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করুন। আমাকে বাঁচান আঙ্কেল, আমার জীবনটা ভিক্ষা দিন। তোমাদের কোনো ক্ষমা নাই। কি বলেন আঙ্কেল এটা? আপনারা কোথায় আছেন? ও বাবা রে! মাফ করে দিন বাবা, আমার সঙ্গে আমার জীবনেও কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না। না, তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবা, কি বলেন আপনি? বাবাকে ক্ষমা করুন। বা তোর কোনো ক্ষমা নেই। বাবা, আপনি একটু বুঝায় বলেন না ওনাকে, আমাকে ক্ষমা করে দিতে। মা, আমাকে একটু ক্ষমা করে দিন। হবে না কাজ, অন্যদিকে চল। আমার জীবনে ওইদিকে ওইদিকে কারো ভাই, আপনি আমাকে মাফ করে দিন ভাই, মাফ করে দিন ভাই। ও তো মুসি। আরে ও মুচি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি। ওইদিকে আয়, ওইদিকে ভাই। বোন, বোন, দরজা খোলো বোন, ভাই আসছে।
বোন, আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি বোন। আমি যা যা অন্যায় করেছি তোমার সাথে, তুমি আমাকে ক্ষমা করো বোন। ক্ষমা করবো? বোন, হ্যাঁ। ক্ষমা করবো তোকে? হ্যাঁ, বোন। তার আগে ফিরিয়ে এনে দে আমার বাবার জীবন। কি? জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। জীবন। হ্যালো হ্যালো, আর মাত্র 5 মিনিট বাকি বদি। 5 মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। না, আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতার সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু কেউ তোকে ক্ষমা করেনি। আর পুলিশের গাড়িও এখন পর্যন্ত আসেনি। আসছে আসছে, পুলিশ আসছে, এক্ষুনি আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে। একটু তাড়াতাড়ি গাড়ি চালান। আসুন পুলিশ ভাই, তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান। আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। আমাকে অ্যারেস্ট করুন স্যার, শীঘ্রই আমাকে অ্যারেস্ট করুন। আমি আব্দুর রহমানকে নিজ হাতে খুন করেছি। আমাকে জেলে দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। বললেই তো আর অ্যারেস্ট হবে না, তদন্ত হবে, সাক্ষী প্রমাণ জোগাড় করতে হবে। আমি সব দেবো আব্বা। আই বুঝলি, আমি যে খুন করেছিলাম ওই অস্ত্রটা বের করে দে ভাইয়াকে। আর তুই কিন্তু সাক্ষী, সেটা বল। কি কোন ভাই, আমি আপনার নুন খাইছি, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কেমনে? আরে দিতে বলছি দে। সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বাঁচান স্যার প্লিজ। ওসি সাহেব, বিশ্বাস করুন, আমি নিজে আব্দুর রহমানকে খুন করেছি, খুন। শুধু আব্দুর রহমান না, এর আগে সালাম সাহেব, তার আগে বয়াতি আনিস, তার আগে কাশেম চৌধুরী, তার আগে মোহাম্মদ আওলাদ, এই সবাইকে তুই নিজ হাতে খুন করেছিস। আজ এখানে তোকে সব খুনের কথা স্বীকার করতে হবে। সময় মাত্র 2 মিনিট। হ্যাঁ, আমি সবগুলো খুন নিজে করেছি, আমার নিজ হাতে করেছি ভাইয়া। ওসি সাহেব, সব নোট করে নিচ্ছেন তো? জি। সংগ্রাম, ইঞ্জেকশনটা দে। তোর কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমার জীবনটা বাঁচা। কেন বাঁচাবো তোকে? তোকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে এই এলাকার লোকের? সবাইকে আবার অত্যাচারিত হতে হবে, তোর জন্য আবার সবাইকে তাদের স্বজন হারাতে হবে। এবার আপনারাই বলুন, আপনারা কি চান বদি বেঁচে থাক? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তোর পায়ে পড়ি ভাই, আমাকে ক্ষমা করে দে সংগ্রাম। এইভাবে হাসিস না ভাই। এইভাবে, ঠিক এইভাবে তোর কাছে কত লোক তাদের প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু তাদেরকে তুই ক্ষমা করিসনি। আজ তোকেও আমি ক্ষমা করব না। না, আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বৌদি, একে বলে ভয়। তুই তো কোনোদিন ভয় পাসনি। আতঙ্ক কাকে বলে বুঝিসনি। আতঙ্ক কাকে বলে আমি তোকে বুঝিয়ে দিলাম। আর সেই ইঞ্জেকশন, ব্লাড রিপোর্ট। ডাক্তার রশেদ, সব ভুয়া, সংগ্রামে সাজানো নাটক। বল না। জ্ঞান কম, কিচ্ছু বুঝে না। এবার জেলে গিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। ওসি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত করা লাগাও। জি স্যার।
ওয়াও, কি চালাক! যেভাবেই হোক ওকে আজ না হোক কাল আমার মনের কথা বলতেই হবে। I love you. I love you. I love you. খবর কি বল? ভাই, ওই সংগ্রামের জন্য আমাদের কেউ আর চাঁদা দেয় না, ব্যবসার বখরা দেয় না, কুকুরের মতো লাথি গুতা খেয়ে বেঁচে আছি। সংগ্রামের কে কে আছে খুঁজে বের কর। রাঙ্গামাটির প্রতি ইঞ্চি মাটি খুঁজে দেখ ওর কে কে আছে। ওর একটা দুর্বল জায়গা খুঁজে বের কর, তারপর আমি বুঝিয়ে দেব ওই সংগ্রামকে এই বদি কতটুকুন বদ। ওই ভালো মতো দে, চিপে দে বেটা, চিপে দে। ভাই নাকি? সালাম আলাইকুম। হ্যাঁ ভাই, কি খবর? খবর পরে, আগে কাজের কথা শোন। ডন, আমি তোকে এমএমএস করে একটা হারামির ছবি পাঠাচ্ছি। তোদের এলাকার ছেলে, ওই ছেলের কে কে আছে, কার সাথে ওঠা বসা করে, সব খবর বের করে আমাকে জানা। এটা কোনো কাম হইল? নাম কি পোলার? সংগ্রাম। কি সংগ্রাম? ওরে কই পাইলেন? ওকে তুই চিনিস? চিনি মানে? ওর কোনো ছবি আর পাঠান লাগবো না। হারামজাদা রাঙ্গামাটিতে আমারে ফাইনাল করে গেছে, কিন্তু এই এলাকায় তোর বাপ মা ভাই বোন কেউ নাই। শালা তো একলা থাকতো। বলিস কি? কারোর সাথে কি ওর ওঠা বসা ছিল না? খারান খারান, 1 মিনিট চিন্তা করতে দেন। ছিল ছিল, এইখানকার মিশনারির ফাদারের কাছে প্রত্যেক দিন একবার কইরা যাইতো। তাহলে খবর নে, ওই ফাদারের কাছ থেকে কি কি জানতে পারিস আমাকে মেঘ না চাইতে বৃষ্টি। হ্যাঁ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাই এটা ধর। সংগ্রামের দুর্বল জায়গা খুঁজে পাইছি। ওর একটা বোন আছে, আর সেই বোন ঢাকায় থাকে। এর নাম কি, ঠিকানা কি, থাকে কোথায়? নাম ঠিকানার ছবি আমি অহনি এমএমএস করে পাঠাইতেছি। এই ব্রেক কর। এই ছেড়ে দে ওকে, অন্য আরেকটা মেয়েকে তুলে আনতে যেতে হবে, আনন্দ ফুর্তি সব পড়া হবে। ছেড়ে দে ওকে। আরে ছাড় বলছি। কি কোন ভাই? আরে চুপ, যা বলছি তাই কর। ছেড়ে দে মেয়েটাকে, ছেড়ে দে। এই এই গাড়ি ব্রেক কর, ব্রেক কর গাড়ি। এই ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর। আরে হারাম দাদা, তাড়াতাড়ি ব্রেক কর, তাড়াতাড়ি কর। এই ধর, ধর মেয়েটাকে, নাম তাড়াতাড়ি কর, নাম তাড়াতাড়ি নাম।
শোন 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 তুমি শাওনকে খুঁজে পেলে কি করে? ইশারা, এসব প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। না, আমাকে জানতেই হবে তুমি ওকে খুঁজে পেলে কি করে। তুমি কেন শাওনকে ফলো করছিলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি করে জানলে শাওনকে নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কি করে তুমি শাওনকে বাঁচালে? উত্তর দাও। সেদিনও শিবার লোকজন শাওনের গায়ে হাত দিয়েছিল বলে তাদেরকে তুমি মেরে রক্তাক্ত করেছিলে। মহল্লার প্রতিটি মানুষের জীবনের উপরে বিপদ ডেকে এনেছো। আমাকে আজ জানতেই হবে কেন শাওনের প্রতি তোমার এই বাড়াবাড়ি স্নেহের কারণ কি। আমাকে আজ জানতেই হবে যে তুমি কেন শাওনকে ছায়ার মতো ফলো করে যাচ্ছ। আমাকে জানতেই হবে শাওনের সাথে তোমার কিসের সম্পর্ক। চুপ করে আছো কেন, বলো। তাহলে ওর সাথে কি তোমার? জানতে চাও? জানতে চাও শাওন আমার কে? জানতে চাও? জানতে চাও ওর সাথে আমার কিসের সম্পর্ক? ও আমার আপন বোন। বোন? হ্যাঁ, ও আমার আপন বোন। বোনই যদি হবে তাহলে শাওনের কাছে তুমি তোমার সম্পর্কের কথা গোপন করছো কেন? কেন শাওনকে জানাচ্ছ না তোমার পরিচয়? কি করে জানাবো? দৈব দুর্বিপাকে পড়ে আমরা আমাদের সব হারিয়েছি। পাহাড়ের পাশে ছোট্ট একটা সুখের ঘর ছিল আমাদের। বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে আমাদের বাড়ির উপর। মারা যায় আমাদের বাবা মা। এক নিমেষেই তছনছ হয়ে যায় আমাদের সুখের সংসার। এতিম হবার পর বুঝলাম সত্যিকারের দুনিয়াটা কত কঠিন। আপনজন যারা ছিল তারা দুদিনেই দূর দূর করে তাড়িয়ে দিল আমাদের। রাস্তা হলো আমাদের দুই ভাই বোনের ঠিকানা। শুরু হলো আমাদের পেটের ক্ষুধার সাথে সংগ্রাম। শঙ্কর চাচা, শঙ্কর চাচা, আপনি তো আমাদের চেনেন। আমার বাবার বন্ধু ছিলেন আপনি। দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। দুদিন ধরে আমরা কিছুই খাইনি। না খেলে আমি কি করব? আমি নিজেই তো বউ পোলাপান ঠিক মতো খাইতে পারি না। অলক্ষা পোলাপান
আর কোনোদিন আমার সামনে আসবি না। যা বাই। যত সব। ওঠ বোন। তুই এখানে দাঁড়া, আমি আসছি। 5টা পুরি দিন তো। এই 5টা পুরি দে। আচ্ছা দিতেছি। এই লাও পুরি। এই বেটা, পুরি লয়ে কই যাস? পুরির দাম দে। আমার কাছে টাকা নেই। তাইলে পুরিও নাই। ওই বেটা, পুরি রাইখা দে। না চাচা, পুরিগুলো দিন চাচা। আমার বোনের পেটে খুব ক্ষুধা, ও আর কষ্ট সহ্য করতে পারছে না। যা ভাগ। আমার খিদের জন্য তোকে আর মার খেতে হবে না ভাইয়া। আমার একদম খিদে পাইনি। এই দেখ, আমি কাঁদছি না, আমি হাসছি ভাইয়া। তোকে আর না খেয়ে থাকতে হবে না বোন। তুই ওই গলির সামনে গিয়ে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আংটিটা রেখে আমাকে তাড়াতাড়ি টাকা দিন। দেখি, এত দামি আংটিটা কোত্থেকে চুরি করেছিস? চুরি করিনি, এই আংটি আমার বোনের। বোনের বললেই হলো? এত দামি আংটি তোর মতো ফকিন্নির পোলার কাছে কোত্থেকে এসেছে বল। বলছি তো, এই আংটিটা আমার বোনের। আবারও মিথ্যে কথা। দাঁড়া, এভাবে হবে না, তোকে পুলিশের কাছে দেব। এই ধর 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 ওকে। এরপর আরো কয়েক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু সবাই ভাবলো আমি চোর। আমি বাধ্য হয়ে পকেটে আংটি নিয়ে ফিরে যেতে থাকলাম আমার বোনের কাছে। বাচ্চাদের বিস্কিট দিন। মাই চাইল্ড, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি আমাদের সাথে যাবে না? আমি আমার ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আহা সোনামণি, চলো। না, আমি যাব না। আহারে, ব্যথা পেয়েছো? না। আচ্ছা, উনারা কারা? বাচ্চাদের উনারা কোথায় নিয়ে যাচ্ছেন? যেসব বাচ্চাদের দেখার কেউ নেই, তাদের মিশনারির এতিমখানায় নিয়ে যায়। ওখানে সবাইকে খেতে দেয়? দেয়। ভালো কাপড় পরতে দেয়? দেয়। ওদের পড়াশোনা করায়? হ্যাঁ, সব করায়। ওই যে দেখছো না, গাড়ির ভেতর বাচ্চাদের নতুন জামা কাপড় পরাচ্ছে। তোমার ভাইয়া কোথায়? ওই যে আমার ভাইয়া। ভাইয়া, 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 দেখ না, ওনারা আমাকে নিয়ে যেতে চায়। আমি ওনাদের বলেছি আমার ভাইয়া আছে, ওনারা শুনছে না। তুই ওনাদের বলে দে তো, তুই আমার কে? মাই সান, এই মেয়েটা কি তোমার বোন? কিসের বোন স্যার? ও আমার কেউ না। ভাইয়া। চুপ, কিসের ভাই? ও একটা এতিম মেয়ে স্যার। ওকে আমি রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাবার পর থেকে ভাইয়া ভাইয়া ডেকে আমার কান ঝালাপালা করে দিচ্ছে। ও আমার কেউ না স্যার, ওকে নিয়ে যান, নিয়ে যান স্যার। ভাইয়া, তুই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিস কেন? তুই কি আমার উপর রাগ করেছিস? বিশ্বাস কর, আমি আর কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে। আমি আর কোনোদিন ক্ষুধার জন্য কাঁদবো না। তবু তুই আমাকে দূরে সরিয়ে দিস না ভাইয়া। তুই ওনাদের বল, তুই আমার ভাইয়া।
আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই, আপনারা নিয়ে যান ওকে। আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। ভাইয়া, তুই আমাকে দূরে চলে যাস না, ভাইয়া। ভাইয়া, ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি ভাইয়ের কাছে যাব। আমি কোথাও যাব না। আলবার্ট, বাচ্চাদেরকে ঠিক মতো দেখাশোনা। ফাদার, জি জি। আলবার্ট, সাউন্ডকে নিয়ে এসো। শাওন, তোমার ভাইয়া তোমাকে দেখতে এসেছে। না ফাদার, আমার কোনো ভাই নেই, আমার ভাই মরে গেছে। Really, you are lucky, Jeff. তুমি আগে যাও। থ্যাংক ইউ ফাদার। God bless you. বাহ, ফাদার, ফাদার শাওন, ফাদার। শাওন তার নতুন জীবন শুরু করতে চলে গেছে মাইসান। মিস্টার এন্ড মিসেস রহমান তাকে দত্তক নিয়েছেন। দত্তক নিয়েছেন? আমি কি তাহলে আমার বোনকে আর দেখতে পাবো না ফাদার? তুমি ভয় পেও না মাইসান, মিস্টার এন্ড মিসেস রহমান তার ভালো কেয়ার নেবে। শাওন ভালো থাকবে। উনাদের ঠিকানাটা একটু দেবেন আমাকে? সরি মাইসান, মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের ঠিকানা কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু ওর ঠিকানা যে আমার পেতেই হবে ফাদার, ও যে আমার আপন ছোট বোন। ভেরি স্যাড, তুমি সত্যি বলতে অনেক দেরি করে ফেলেছো। ওকে আমরা দত্তক দিয়ে ফেলেছি, ফিরিয়ে আনার কোনো উপায় নেই। সরি মাইসান। সেদিন আমি ঠিকই আশ্রয় পেয়েছিলাম হোটেল মালিকের কাছে, কিন্তু আমার চোখের পানি আজও শুকায়নি। বোনকে হারানোর ব্যথা আমাকে কষ্ট দিয়েছে প্রতিটি দিন, প্রতিটি রাত। আর তাই মিশনারি ফাদারের কাছ থেকে ঠিকানা পেয়ে ছুটে এসেছে এই শহরে, তোমাদের মহল্লায়। কিন্তু যখন জানতে পারলাম আমার বোন আমাকে ঘৃণা করে, আমার বোনের কাছে আমি মৃত, তাই ওকে দেখার জন্য পরিচয় গোপন করে তোমার বাড়িতে আমি পেইং গেস্ট হিসেবে রুম ভাড়া নিয়েছি। কিন্তু ওর কাছাকাছি থেকে বুঝতে পেরেছি চোখে বোনকে পেয়েও তার কাছে পরিচয় না দিতে পারাটা আরো বেশি কষ্টের। আমাকে তুমি ক্ষমা করে দিও সংগ্রাম, আমি বুঝতে পারিনি। ইশারা, তুমি তোমাকে ভালোবাসো, আর সেই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি শাওনকে আমার সত্যিকারের পরিচয় জানাবে না। ঠিক আছে, আমি জানাবো না। গল্প উপন্যাসে আমি সব সময় পড়েছি মানুষ নাকি কখনো কখনো ফেরেশতার মতো আরেকজন মানুষের জীবন বাঁচায়, নিজের জীবন বাজি রেখে অপরের জীবনের জন্য যুদ্ধ করে। বাস্তবে প্রথম আমি সেই ফেরেশতার মতো একজন মানুষ দেখলাম, আর সেই মানুষ তুমি সংগ্রাম। আমাকে জীবন সমুদ্রের মাঝে একা ফেলে রেখে আমার ভাই দূরে চলে গেছে,
আমাকে ঝামেলা ভেবে ঝামেলা মুক্ত হয়ে চলে গেছে আজ থেকে 15 বছর আগে। অথচ তুমি আমার রক্তের কেউ না হয়েও আমাকে বাঁচিয়েছো। আর যদি তুমি সময় মতো না আসতে, তাহলে এতক্ষণে হয়তো নিজের মান সম্মান হারিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। সংগ্রাম, তুমি মানুষ না সংগ্রাম, তুমি ফেরেশতা। এত কাটাকাটি করো না তো শাওন, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। এই ওষুধগুলো লাগবে, হাসপাতালের ফার্মেসিতে নেই। আচ্ছা, এই ওষুধগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি। ইশারা, ভাইয়া সীমা, মেয়েটা এখন কোথায়? হ্যালো। আমাকে তুই বুঝিয়েছিলি ভয় কাকে বলে, আর আজ আমি তোকে বোঝাবো মৃত্যু কাকে বলে। যার জীবন বাঁচাতে তুই ওষুধ কিনতে ছুটে গিয়েছিস, সেই শাওন এখন আমার হাতে জিম্মি। কিরে, চমকে গেলি? সাথে বোনাস হিসাবে আর কে আছে শুনবি না? আছে তোর প্রেমিকা ইশারা। ওদের বাঁচাতে চাইলে তাড়াতাড়ি মহল্লায় চলে আয়। আমার ইশারাকে ছেড়ে দাও। আশিক ছাড়াই ইশারাকে ছেড়ে দেব? ঠিক আছে ঠিক আছে, আগে ইশারার আশিক আসুক, তারপর। বৌদি, কি আমার নাম ধরে ডাকে রে? ওয়াহ ওয়াহ, খুব তাড়াতাড়ি এসেছিস। বৌদি, ওদেরকে ছেড়ে দে। ছাড়বো না। কেন ছাড়বো না জানিস? কারণ এই অল্প সময়ের মধ্যে আমি তোকে খুব ভালো করে চিনে গেছি। আমি জানি হাজারো অস্ত্রের আঘাত তোর কিছুই করতে পারবে না, কিন্তু এই দুজনের গায়ে একটু আঁচড় পড়লেই তোর চোখে রক্তের বন্যা বয়ে যাবে। এই, মার ওকে, যা মার। মেরে ফেল। আমি তোর কাছে হাত জোড় করছি বৌদি, ওদেরকে ছেড়ে দে। আমাকে তুই খুন করে ফেল বৌদি, তাতেও আমি তোকে কিচ্ছু বলবো না। কিন্তু ছেড়ে দে ওদেরকে। অসম্ভব। মনে নেই তোর? তুই আমাকে এলাকার প্রত্যেকটা লোকের পা ছুঁতে বাধ্য করেছিলে। আমার ভাই সহ সবাইকে এলাকাবাসীর হাতে মার খেতে বাধ্য করেছিলে। এলাকার লোক তোর নামে বাহবা দিয়েছে, জয়ধ্বনি দিয়েছে। আজ তাই ওদের সবার সামনে তোর লাশ ফেলবো বলেই আমার এই ছোট্ট আয়োজন। মার, মেরে সংগ্রামের প্রাণ পাখি আজাদ করে দে।
শাওন, তোমরা ওইদিকে যাও। কিছু টাকা রাখেন। ঠিক আছে ঠিক আছে মামা, আমার কোনো দোষ নেই মামা। ভাইয়া ভাইয়া, ইশারাকে আমার ভাবি বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আজ নয় আমি বউ সাজবো, কিন্তু কাল তোকে বউ সাজতে হবে। বউ সাজবে? কিন্তু জামাই? ওরা দুজন দুজনকে ভালোবাসে। একেই বলে ওস্তাদের মাই শেষ চাইতে। চলেন ঘরে চলেন, চলেন।